তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফটো এডিটিং করতেছি। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ মতন আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখানে কি সুন্দর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক, কীভাবে আপনারা অতি সহজে এইভাবে আপনার ফটো এডিটিং করতে পারবেন। অনলাইনে এক ক্লিকে আপনার ফটোটা এডিটিং করতে পারবেন। হয়তো যারা ফটো এডিটিংয়ে অত একটা নলেজ নাই, তাহলে এই ট্রিকটা ব্যবহার করেন আপনারা অতি সহজে ফটো এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা দিন আগে শুরু করা যায়। তো বন্ধুরা প্রথমত আপনারা কী করবেন, এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি, আপনারা এখানে দেখাচ্ছি। তারপরে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দেবেন বিজি। এখানে সার্চ করে দেবো, আমি আপনারা সার্চ করে দেখাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, হয়তো রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই দুটার মধ্যে একটা অপশন ক্লিক করে দিলে হবে। তো আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আমি ক্লিক করে দিলাম। তো আপনারা অতি সহজে ব্যাকগ্রাউন্ডটা একেবারে রিমুভ করতে পারবেন, ফটোটা এডিট করতে পারবেন এখানে। তো এখান থেকে আপনার ফটোটা পিএনজিও বানাতে পারবেন। তো আমি আপনাদেরকে শিখাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনার ফটো আপলোড করতে হবে, যে ফটোটা আমি এডিটিং করব সেই ফটোটা আমি এখানে আপলোড করে দিলাম। তারপরে দেখেন এখানে আপলোড হচ্ছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন আমি ক্লিক করে দিলাম। একবার সহজ ফটো এডিটিং করা, একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এখানে আপনার ইচ্ছা মতন যদি আপনার নিজের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এখানে আপলোড করে দিতে পারেন, আপনার গ্যালারিতে যাবে। এখান থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনার নিতে পারেন যদি আপনার থাকে। তাহলে যদি আমি এখান থেকে নিব আমি, তো এখান থেকে আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। কী সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন অনেক সুন্দর, দেখেন কী সুন্দর মজার। তারপরে এখান থেকে ব্লার করতে পারবেন, এইচডি হচ্ছে এখান থেকে। তারপরে এখান থেকে ব্লার করতে পারবেন, মজার ব্লার করতে পারবেন এর থেকে। তো এখান থেকে আপনি মজার ব্লার করতে পারবেন। আমি এখান থেকে ব্লার করে দেখাচ্ছি আপনাকে, দেখেন অতিমাত্রা ব্লারেডে। তো তারপরে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এটা বেশি ব্লার আছে, আমি ব্লার কম করে দিব এখানে। দেখেন কি সুন্দর সুন্দর ব্লার হয়ে যায় এখান থেকে। তো এইখান থেকে আমি ফটোটা করে দিলাম। তারপরে এখান থেকে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব। কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, এখানে অতিমাত্রা ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে, দেখেন কি সুন্দর সুন্দর ব্লার। তো এখান থেকে ফটো কিন্তু মজার হয়ে যায়। রোডের ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো এখান থেকে আমি দেখেন ব্লার কম বেশি করে দিলাম এখানে। দেখেন কি সুন্দর সুন্দর ফটোর ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে এখানে, অতিমাত্রা ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে এখানে। দেখেন সুন্দর সুন্দর একবারে এইচডি কালারের ব্যাকগ্রাউন্ড, দেখেন কি সুন্দর সুন্দর। তো এখান থেকে ব্লার আপনার পছন্দ মতন আপনার এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এখান থেকে। অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, দেখেন এখান থেকে ব্লার করতে পারবেন। কি সুন্দর সুন্দর ব্লার করলে কিন্তু অনেক সুন্দর লাগে। তারপরে এখানে দেখেন আমি কাশ্মীরের একটা বরফের জায়গার ব্যাকগ্রাউন্ডটা নিলাম এখান থেকে। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ব্লার কমিয়ে দিব। তো দেখেন কমাচ্ছি, আপনারা কমিয়ে দেবেন এখান থেকে। তো দেখেন কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড একবারে অ্যাডজাস্ট হচ্ছে এখান থেকে, দেখেন সুন্দর সুন্দর একবার বরফের জায়গায়। তো তারপরে আমি কি করব, এখান থেকে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশন আমি ক্লিক করে দিব। এখান থেকে ফটোটা আমি সেভ করব। তারপরে এখান থেকে ডাউনলোড ইমেজ, তো আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। তারপর ডাউনলোড এগেইন অপশনে ক্লিক করে দিলাম। দেখেন আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন আমার ফটোটা ব্যাকগ্রাউন্ড হয়েছে একবারে এইচডি কালারে। আপনার ফটো এডিটিং করতে পারবেন এখান থেকে, অনেক মজার ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবেন। সুন্দর সুন্দর ফটো এডিটিং করা যায় এখান থেকে। তো তারপরে আমি আরেকটা ফটো এডিটিং করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তারপর উপরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, তো ওই ফোনে ক্লিক করে দেবো। তারপর অন্য একটা ফটো নেবো এখান থেকে। দেখেন আমি এই ফটোটা নিলাম এখান থেকে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবো। এখান থেকে আপনি ফটোটা পিএনজি বানাতে পারবেন। যদি আপনি পিএনজি বানাতে চান এখন, তো ডাইরেক্ট এখানে দেখেন আমার ফটোটা এখানে পিএনজি হয়ে গেছে। এখানে ডাউনলোড করলে আমার ফটোটা পিএনজি হয়ে যাবে। তো পিএনজি করতে পারবেন অতি সহজে। তো তারপরে এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তার জন্য এডিটিং করবো। এডিট অপশনে ক্লিক করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা নিব এখান থেকে। দেখেন ব্যাকগ্রাউন্ড কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্লার হচ্ছে। তারপরে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি ব্লার করতে পারবেন, ব্লারিশ দেখেন ব্লুরও করতে পারবেন এখান থেকে। দেখেন ফটোটা একবার ব্লুরও করতে পারবেন অতি সহজে। ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখেন কি মজার একবারে এইচডি কালারের ফটো এডিটিং করতে পারবেন এক ক্লিকে। তো যারা অত একটা সফটওয়্যার চালানোর নলেজ নেয়, তারা এই ট্রিক ব্যবহার করে আপনার ফটোটা এডিটিং করতে পারবেন। একবার সহজ এডিটিং, কোনো কষ্ট লাগে এখানে, কোনো ঝামেলা নাই। তো এখান থেকে আপনার ফটোটা এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুকের পেজে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।